হ্যালো ভিউয়ার্স, হোম কুক রেশমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে, যেটি খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলা যায়। এই রেসিপিটি আমাদের বাড়ির সকলেরই খুব পছন্দের। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন তাহলে ঝটপট এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই রেসিপিটির জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা প্রয়োজন অনুসারে কম বা বেশি করতে পারেন। চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়ার পর ছোট ছোট টুকরো আকারে কেটে নেব। আমি যেহেতু চিকেনের টুকরোগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দেব, তাই বড় করে কাটলে কিন্তু হবে না। এগুলোকে ছোট ছোট আকারেই কেটে নিতে হবে। এবার নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটিকে টুকরো টুকরো করে কেটে নেব। এখন নিয়েছি 3টি কাঁচা লঙ্কা, যেটিকে ছোট ছোট করে কাটবো। খুব ছোট করে না কাটলেও হবে, কারণ এটিকেও আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখন আমি নিয়েছি 1 ইঞ্চ পরিমাণ আদা, এটিকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর নিয়েছি কিছুটা ধনেপাতা, যেটাকে খুব ছোট ছোট টুকরো করে কাটতে হবে। এখন মিক্সির জারে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা আর আদা কুচিগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখন গ্রাইন্ড করা চিকেনের পাত্রে দিয়ে দেবো ধনেপাতা, আদা, লঙ্কা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো নুন আর গোলমরিচ, আর 2টি ব্রেড, যেটাকে আমি গ্রাইন্ডারে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাটার, আর আমার বাড়িতে একটুখানি চিজ ছিল, সেটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। চিজটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। সমস্ত উপকরণগুলো দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে আমার মিক্স করে রাখা সমস্ত উপকরণগুলোকে একটি বল আকারে নিয়ে সেটাকে হাতের তালু দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। একটি পাত্রে আমি আগে থেকেই 2টি ডিম ফেটিয়ে রেখেছিলাম। এখন সেই পাত্রে চ্যাপ্টা করে রাখা মাংসের ডোটাকে ডুবিয়ে নেব। এবার এটিকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করব। কোটিং করা হয়ে গেলে আবারও ফেটানো ডিমের মধ্যে দেব, তারপর আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দেব। এই কোটিংটা আমাদেরকে 2বার করে করতে হবে, তাহলে কিন্তু চিকেন বড়াটা খেতে খুবই ক্রিস্পি আর মজাদার হবে।
আমার সবকটি বড়াগুলি দুবার করে ভালো করে কোটিং করা হয়ে গেছে। এখন সেগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নেব। এখন ওভেন অন করে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর তেল গরম হয়ে গেলে একটি একটি করে যতগুলো বড়া ধরবে প্যানের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে। হাই থাকলে কিন্তু বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বড়াগুলো ভাজতে কিন্তু মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আপনারা ভালো করে এপাশ ওপাশ ভেজে নেবেন। এখন বড়াগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটি একটি করে অন্য পাত্রে তুলে রাখবো।